বিহার আগের থেকে হয়েছে ওই রাঙামাটি ভবন রাজারও। দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া মানে রাজারহাট। উত্তর রাঙ্গুনিয়ায় রয়েছে রানীরহাট এবং দক্ষিণ রাঙ্গুনিয়ায় রয়েছে রাজারহাট। এই রাজারহাট অত্যন্ত ঐতিহ্যবাহী একটি হাট। এই হাটে প্রতি বৃহস্পতিবার অসংখ্য মানুষ বিক্রি কিনিতে ব্যস্ত থাকে এবং মানুষ এখানকার আশপাশে যারা তারা একেবারে কৃষিজাত পণ্যগুলো নিয়ে আসেন। আজকে সেই রাজারহাট সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করছি। রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী পদুয়া রাজারহাট। কয়েকশো বছরের পুরনো এই হাট এখনো ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয়দের তথ্য উপাত্তের ভিত্তিতে বলা যায় এই হাটটি কয়েকশো বছরের পুরনো। রাঙ্গুনিয়ার সর্ব উত্তরে রানীরহাট এবং সর্ব দক্ষিণে রাজারহাট নামে দুটি চমৎকার বৈচিত্র্যপূর্ণ হাট রয়েছে। এর মধ্যে দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নে ঐতিহ্যবাহী এই রাজারহাটের বৈচিত্র্যের যেন শেষ নেই। জানা যায় কয়েকশো বছর আগে এখানে ভুবন রাজা নামে এক রাজা ছিলেন। মূলত তিনি এই হাটের প্রবর্তন করেন বলেই এই হাটের নাম রাজারহাট হয়। যদিও পরবর্তীতে তিনি রাঙামাটিতে বসতি স্থাপন করার তথ্য পাওয়া যায়। রাজারহাট একটি সাপ্তাহিক হাট। প্রতি বৃহস্পতিবার দিনব্যাপী এই হাট ক্রেতা বিক্রেতার হাত ডাকে সরগরম থাকে। বৃহস্পতিবার ভোর থেকে এই হাটের ব্যস্ততা শুরু হয়। রকমারি পণ্যের পসরা সাজিয়ে থাকেন স্থানীয় চাষিরা। একেবারে টাটকা ভেজালহীন শাকসবজি ও অন্যান্য কৃষিজাত পণ্য কিনতে ছুটে আসেন এই হাটের আশপাশের লোকজন। এই হাটের মূল বিক্রেতা আশপাশের প্রান্তিক পর্যায়ের চাষিরা। তারা তাদের উৎপাদিত শাকসবজি, ফলমূল ও তরিতরকারি নিয়ে আসেন এই হাটে। বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি এখানে পাহাড়ের আদিবাসীরাও পণ্য বিক্রয়ে অংশগ্রহণ করেন। অত্যন্ত ব্যস্ততম ও বৈচিত্র্যময় এই হাটের বৈচিত্র্যের যেন শেষ নেই। ও তখন আমার জন্ম হয়নি, আমার জন্ম বর্তমান 67 বছর। বিহার আগের থেকে হয়েছে ওই রাঙামাটি ভবন রাজারও। আছে যেখানে সেগুন বাগানো ঘর ছিল, ওখানে মানুষে অনেক টাকা পাইছে, স্বর্ণের টাকা, রূপোর টাকা। এরা এখানে ছিল, কিন্তু বাড়ি করছিল রাঙামাটি। হবে 100 বছর, কি 100 বছর সামান্য কথা বলছেন, ডবল হবে। এই হাটের মূল পণ্যগুলো হলো কৃষিজাত পণ্য। এছাড়াও নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই পাওয়া যায় এই সাপ্তাহিক হাটে। সপ্তাহে একদিন হাট পার হলেও এই হাটে প্রতিদিন সবকিছুই পাওয়া যায়। এই হাটে রয়েছে নানা ধরনের প্রায় 1000 কানেক দোকান। হাটে রয়েছে বিশাল মাছের শেড, যেখানে সাগরের মাছ, নদীর মাছ ও পুকুরের মাছ পাওয়া যায়। এছাড়াও গরুর মাংস, শুটকি, পাহাড়ি বাঙালি সব ধরনের সবজি, মশলা জাতীয় সকল পণ্য এই হাটে পাওয়া যায়। স্থানীয় কৃষকরা এখানে তাদের উৎপাদিত সকল পণ্য নিয়ে আসেন। ক্রেতারা সরাসরি কৃষকদের কাছ থেকে এসব পণ্য কিনতে পারেন, তাই কিছুটা কম দামে পেয়ে যান। এই হাটে রয়েছে বেশ কয়েকটি পুরনো গাছ, রয়েছে তরিতরকারি ও পানের আলাদা শেড। এখানকার ব্যবসায়ীরা বেশ পুরনো। তারা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করছেন। এছাড়াও এই জনপদের মানুষের জনপ্রিয় এই হাট অত্যন্ত জমজমাট। এই হাটে আশপাশের মানুষ ছাড়াও অনেক দূর দূরান্ত থেকে মানুষ সদাই করতে আসেন। এখানে এমন কিছু পণ্য পাওয়া যায় যা অন্য কোনো হাটে পাওয়া দুষ্কর। তাই রাঙ্গুনিয়ার মানুষের অনবদ্য এক আগ্রহের হাট দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট। এই হাটের পাশেই রয়েছে রাজারহাট কেন্দ্রীয় জামে মসজিদ ও সিদ্দিক আকবর মাদ্রাসা। এই হাটে রয়েছে বেশ কিছু সরকারি বেসরকারি ব্যাংক, বীমা ও সরকারি অফিস। দক্ষিণ রাঙ্গুনিয়া তথা পুরো রাঙ্গুনিয়ার মানুষের অত্যন্ত প্রিয় এই হাটের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। প্রতিটি হাটের সাথেই মানুষের শৈশবের স্মৃতি জড়িত।
যাদের স্মৃতিতে আমাদের এই ভিডিও একটু হলেও নাড়া দিতে পেরেছে তারা অবশ্যই কমেন্টে আপনার স্মৃতিটুকু তুলে ধরবার চেষ্টা করবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আগামীতে কোন হাটটি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। মাছ, ডিম, ব্যাগিন ফান, সুবরি, দক্ষিণ আঙ্গুরের ফদু মানে রাজারহাট মোমো রাজা এই নামে রাজারহাট রয়েছে। ধরেন 150-200 বছর হবে সবকিছু পাওয়া যায়। কিবারে পাওয়া যায় এবং কয়টা দেয়? বিশেষ দ্বারে বেশিরভাগ খাওয়া যায়, গরুর দ্বারে একটু কম পাওয়া যায়। বিশেষ দ্বারে গরু গোশত হইতে মাছ হইতে বেশি প্রচুর পান বা কাঁচামাল সব কিছু পাওয়া যায়। কেন শিলক সরববাড়া অন্যান্য ইউনিয়ন থেকে অন্যান্য থানা থেকেও মানে এখানে মানুষ আছে আর কি। টাউন থেকে পর্যন্ত চিটাং টাউন থেকে মানুষ আছে। এখানে আমদানি রপ্তানি হয়, কাঁচামাল নিয়ে টাউনে বেছে, আবার টাউন থেকে কাঁচামাল নিয়ে এখানে বেছে।